তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করে জানিয়েছিলে যে এনইপি সেকেন্ড সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বাংলা সাজেশনটা একটু তাড়াতাড়ি দিতে, যাতে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে হতে পারে। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা বাংলা সাজেশন দেবো, কিন্তু তার আগে কিছু কথা তোমাদেরকে বলতে চাই। দেখো, এই বাংলা সাজেশনের মধ্যে আইপিএ বলে একটি টপিক আছে। এই টপিকটার উপরে কিন্তু তোমাদের 10 থেকে 15 নম্বরের মতো আইপিএ থাকবে। এই আইপিএ তোমরা কিভাবে শিখবে, আইপিএটা আসলে কি, কিভাবে খুব সহজ সরল ভাবে আইপিএস শেখা যায়, তার জন্য একটি ভিডিও এর আগে করে দেওয়া ছিল। সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু আইপিএস শিখে নিতে পারবে। খুবই সহজ, অতি সহজ সরল একটা জিনিস, আর শিখতে পারলেই কিন্তু তোমার এই বাংলা পড়ার দিক থেকে একটু কমে আসবে। অর্থাৎ এই জিনিসটা একটি অনেকটা প্র্যাকটিক্যালের মতো, বা অনেকটা বলা যায় অঙ্কের মতো বা লজিকের মতো। তো এই জিনিসটা যদি তুমি শিখতে পারো, তাহলে কিন্তু তুমি পড়া থেকে অনেকটা মুক্তি পেতে পারো। অর্থাৎ ওই রচনাধর্মী অত প্রশ্ন না লিখে খুব শর্টকাটে আইপিএ লিখলেও কিন্তু 10 থেকে 15 নাম্বার এমনি তুমি এখান থেকে নাম্বার তুলতে পারছো। তো আজকের বিষয় হলো তোমাদের সেকেন্ড সেমিস্টার এনইপি বাংলা যে সাজেশনটি আছে 2025-এর জন্য। তোমরা কমেন্ট করে চাইছিলে একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়, তো তারই সাজেশন আজকের ভিডিও দিতে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নিজের প্রয়োজনে, এবং এই ভিডিওটি কিন্তু বন্ধুদের মধ্যে অতি সত্বর শেয়ার করে দিও। তো দেখে নাও তোমাদের আজকের বাংলার সাজেশন। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এনইপি সেকেন্ড সেমিস্টার বিষয় হলো বাংলা, কোর বা মাইনর সাজেশন 2025-এর। ভালো করে দেখবে। পেপার টাইটেল আছে দেখো, বাংলা ভাষার ইতিহাস ও ভাষাতত্ত্ব। এই পেপার টাইটেলের উপরেই কিন্তু তোমাদের পুরো পরীক্ষাটা হবে। প্রথমে রেখেছি রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ প্রশ্নের মান থাকবে 10 করে, 4টি একক থাকবে। এই 4টি একক থেকে 40 নাম্বার থাকবে। তো প্রথম একক থেকে তোমাদের প্রথম প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার কালগত সীমা উল্লেখ করো। নিদর্শন সহ মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। পরে প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার কালগত সীমা, এটা সীমা হয়ে গেছে, ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো। এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। পরে প্রশ্ন, অন্তমধ্য বা আদিমধ্য বাংলার কালসীমা নির্দেশ করে এর লক্ষণগুলি উল্লেখ করো বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। একক 2, বরেন্দ্রী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত, এই উপভাষার বৈশিষ্ট্য আলোচনা করো। অথবাতে আছে দেখো, রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এই উপভাষার ভাষাতাত্ত্বিক, এখানে বানানগুলো প্রচুর ভুল হয়ে গেছে, ভাষাতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। চলে আসবো পরের প্রশ্নে, বাংলা ভাষার প্রধান 5টি উপভাষার নাম ও সেগুলির অবস্থান উল্লেখ করো বা উল্লেখ করে কামরূপী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন আছে দেখো, ঝাড়খণ্ডী উপভাষার অঞ্চল নির্দেশ করে এই উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। এবং শেষ প্রশ্ন, কামরূপী উপভাষার প্রচলিত অঞ্চল নিদর্শন করে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। ইউনিট 2 শেষ বা একক 2 শেষ। এবার আসবে একক 3-এ। একক 3-এ প্রথম প্রশ্ন আছে দেখো, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহ আলোচনা করো। অর্থাৎ একক 3 থেকে পুরোটাই থাকবে ব্যাকরণের প্রশ্ন। এই ব্যাকরণের প্রশ্ন যদি লেখা প্রশ্নটা না দেয়, তাহলে এর উদাহরণ সহ লেখো। অর্থাৎ তুমি এটাও লিখতে পারো, অথবা এরকম কিছু থাকবে যে উদাহরণ সহ সংজ্ঞা লেখো, যে কোনো দুটি। এখানে বেশ কয়েকটি আমি দিয়েছি দেখুন, যেমন দেখো স্বরসঙ্গীত, অভিশ্রুতি, বর্ণ পরিচয়, অর্থ সংকোচন, অর্থ সংক্রমণ ইত্যাদি, এগুলো পড়বে। এবং এছাড়াও আরেকটি প্রশ্ন আছে, ধ্বনি পরিবর্তনের কারণগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করো। 3 নম্বর একক গেল। এবার আসি আমরা 4 নম্বর এককে। কি আছে এখানেও ব্যাকরণের প্রশ্ন, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার বা বর্ণমালার গুরুত্ব উদাহরণ সহ আলোচনা করো। অথবাতে আছে, কোন কোন সমস্যার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার প্রবর্তন করা হয় সে সম্পর্কে লেখো। পরে প্রশ্ন, রোমীয় নয়, এটা রোমানীয় হবে। রোমানীয় বর্ণমালার উদ্ভব ও বিকাশের ধারা সম্পর্কে আলোচনা করো। আমি আবারও কিন্তু দুঃখিত তোমাদের কাছে, এখানে লেখাগুলো কিন্তু অত্যন্ত ভুলভাল হয়ে গেছে, এই কারণে আমি তোমাদের কাছে দুঃখিত। তোমরা এগুলো কিন্তু মার্জিত করে নেবে। এরপরে এই একক 4-এরই থাকতে পারে, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপ্ত করো বা লিপ্ত স্তর, এটাকে বলা হয় আইপিএ।
এই আইপিএ গুলো খুব ভালো করে দেখে নাও। এই আইপিএ যে 3টি দিয়েছি বা 4টি দিয়েছি এর মধ্যে থেকেই তোমরা একটি পাবে। আমি আশা রাখছি তোমরা এর মধ্যে থেকে একটি পেয়ে যাবে। যদি তোমরা আইপিএ এর ভিডিও না পাও বা শিখতে না পারো, চ্যানেলের ভিডিও আছে, তোমরা সেখান থেকে আইপিএ শিখতে পারবে এবং খুব ভালো করে অ্যান্সার গুলো করতে পারবে। এরপরে আসবো আমরা টিকাতে। সংক্ষিপ্ত প্রশ্ন বলি, টিকা যার মান থাকবে 5 করে। প্রথমে আছে দেখো, আদি মধ্য বাংলা ভাষার সময়কাল নির্দেশ করে এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, বাঙালি উপভাষার 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, কামরূপী উপভাষার 5টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এই প্রশ্নটি দেখবে বড় প্রশ্নের সাথেও আছে এবং এই প্রশ্নটি ওই রচনাধর্মী প্রশ্নের মধ্যেও আছে। পরের প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার সময়কাল নির্দেশ করে নির্দেশনের নাম লেখো। যে কোনো দুটি ভাষাগত বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, সৌরশ্রেণী প্রকৃতির পরিচয় দাও। এরপরে আসবে সেই আইপি অর্থাৎ উদাহরণ সহ সংজ্ঞা লেখো যে কোনো দুটি। আছে দেখো, অর্থ বিস্তার, বিষমী ভবন, সাদৃশ্য, জোর কলম শব্দ ইত্যাদি, এগুলো তোমরা খুব ভালো করে দেখে নেবে। এরপরে আসবো আমরা, উক্ত বর্ণগুলির আইপিএ পরিচয় দাও বা আইপিএ চিহ্নিত করো। যেমন অ আছে, ঔ আছে, চ আছে, ঝ, বর্গীয় জ, অ, তালবস্য, হস্যু, ল, অন্তস্তীয়া, হস্যই, ও, ড। এই শব্দগুলির মধ্যে যে কোনো 4টে বা 5টা তোমরা পেয়ে যাবে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।